ওটা সত্যি অনেক সুন্দর, সবাই একটু দেখে যাবে। যেই 6 বছরের বাচ্চা মেয়েটাকে শিখানোর কথা ইসলাম, যেই 6 বছরের বাচ্চা মেয়েটাকে দিয়ে পড়ানোর কথা কুরআন, সেই 6 বছরের বাচ্চাটাকে দিয়ে তোমরা টিকটকে ভিউ অর্জন করতেছো। একটা কথা মনে রাখো, এই নিষ্পাপ শিশুটাকে যে তোমরা পাপ কাজে লিপ্ত করাইতেছো, এর কারণে একদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। কে কি ভাবলো ওইটা না দেখা নিজের জীবনটারে নিজের মতন করে সাজাও। কারণ মানুষ বাইসা থাকতে সঙ্গ তো দিব ঠিকই, কিন্তু জানাজার পরে আর কেউ সঙ্গী হইব না। ফার্স্টে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতাছি। যে সময়ে 3 থেকে 7 বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারাও আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। যে সময় ফ্রি মিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত হইতাছে, সেই সময় দ্বারাও আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি। একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতাছে, ঠিক সেই সময় আমরা নির্লজ্জের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি। বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায়, তার কোনো বিচার নাই। সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই, আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই। নেতার পিছনে ঘুরিয়া শেষ করবা নিজের যৌবনকাল, আবার ভাইবার একবার নামাজ পড়ে কাটায় দিবা নিজের বুড়া কাল। বলি বাপের কামাই খাইয়া নেতার চামচামি করা সাজে না, আর বুড়া কাল পর্যন্ত যে বাচ্চা থাকবা, আজরাইল তো আর তোমার দুলাভাই না। দরকার হইলে পানির তৃষ্ণা গলা শুকায় মইরা যামু, তবু ইসরায়েলি পণ্য কোকা কোলা খাইয়া নিজের জীবন না বাঁচাইমু, এমন একটা উক্তি মানুষের মুখে প্রচলিত ছিল এই বাংলার জমিনে। অথচ আজ সেখানেই নাকি মানুষ কোকা কোলার প্রমোট করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো বলে বিনোদনমূলক ভিডিও বানাইয়া ইনকাম আর জনপ্রিয়তা কোনোটাই তো আপনাদের কম ছিল না, তবে কেন ইহুদিদের পণ্য কোকা কোলারে প্রমোট করা থেকে বিরত থাকতে পারলেন না? আল্লাহ মুসলিমদের হালাল উপার্জনের জন্য অনেক রাস্তা খোলা রাখছে ভাই, তাই বললা সৎ পথে কিছু কম কামাইলে অসৎ পথে যাইতে বলে নেই। ইতিহাস সাক্ষী দেয়, যুগ যুগ ধরে সমাজে যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়। তাই ইসলামী যুব সমাজে এমন কোনো কাজ করেন না যাতে পুরা মুসলিম জাতিরে লজ্জিত হইতে হয়। আমি বলি ভাই, হাতে এখনো অনেক সময় আছে, নিজেদেরকে শুধরায় নেন। আর তা না হইলে এতদিন যে জনগণের কাছ থেকে ভালোবাসা পাইছেন, তাদের কাছ থেকে আবার বয়কট হওয়ার জন্য তৈরি হয়ে যান। এটার কথাগুলো খুব সুন্দর লাগে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দী করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। 95% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার, এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাইটা ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। আর এই যে আমার ফেক আইডি যেগুলো আসতো, মানে যারা আমার ভিডিও ডাউনলোড দিয়া তোমরা ফেক অ্যাকাউন্টে, মানে টিকটকে ফেক অ্যাকাউন্টগুলোতে ছাড়ো, বা এই ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক লাগাও না দয়া করে। মানে এমন ইমোশনাল মিউজিক লাগাও মনে হয় মানে চাচা খালু খালা সব মরে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমোশনাল মিউজিক লাগাও না, ঠিক আছে? আমার অরিজিনাল কথাটা মানুষ তো বুঝতে দিও। ইমোশনাল মিউজিক লাগাও, মানুষ ভাবে কি ভয় পেয়ে গেছি। ভয় কি করতে পারবো? এই ভয়ে ডর নামে আমার ডিকশনারিতে কোনো শব্দ নাই।
আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটি সবসময়, স্রোতের বিপরীতেই থাকবো। স্রোতের বিপরীতে সাঁতার কেটে যদি নদী পার হইতে পারি পার হমু, নাইলে স্রোতে হারাই যাবো। তাও কইতে পারবো যুদ্ধ কইরা শেষ হইছে। ক্লিয়ার? প্রতিশোধ নিতে যাবেন না, সময়ের অপেক্ষা করুন, কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায়।